আমার বন্ধু যাকে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, অপর ফেরেশতা বানাইতাম না, জড় জগৎ, রূহের জগৎ, সেবাতের জগৎ, কোন জগৎ আমি আল্লাহ বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, মুমিনের কলবের নূর বানাইতাম না। আমার বন্ধু ইসমাহু আহমদ, যার নাম হবে আহমদ, জমিনে যেই দিন আমার বন্ধু যাবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুকে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না। রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে আমার রাসূলে আতওয়া করলো, রাসূলের গোলামি করলো, আল্লাহ বলে সে স্বয়ং আমি পরওয়ারদিগারের গোলামি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এই জন্য রাসূলকে, রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, আল্লাহর গোলামি হয়। এই জন্য রাসূলকে চিনে যাইতে হবে, রাসূলকে বুঝে যাইতে হবে। আমরা রাসূলকে চিনার জন্য এখন রাসূল শরীয়তে আমাদের মাঝে নাই, কথা বলেন না কেন? কিন্তু বেলায়েতে জগতে আল্লাহর ওলিরা আছে। আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাই? আল্লাহ তার রাসূলের পরিচয় পাওয়ার জন্য, আমরা আল্লাহ তাআলার পথে যাওয়ার জন্য। অনেকে অনেক পথ দেখাবে, কেউ বা রাজনীতির পথ দেখাবে, কেউ বা রাজনীতির নাম দিয়ে ইসলামকে ব্যবহার করছে, কেউ বা দলের সাথে কোরআনে আয়াত তারা ব্যবহার করে। বাবাজি, কিন্তু আল্লাহ বলেছে আমি আল্লাহ সংবিধানে হাত দেওয়ার মতো ক্ষমতা আমি কাউকে রাখি নাই। আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য সত্যবাদীদের কাছে যাও। এখন সত্যবাদী কারা? কাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে? আমরা তো সূরা ফাতিহার মধ্যে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো মুস্তাকিমের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ আমরা চাচ্ছি। তো এখন আল্লাহ জানায়া দিলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য 4 শ্রেণীর লোকের কাছে যাইতে হবে। কয় শ্রেণী? জলে বলে কয় শ্রেণী? বাবা, আলোচনা একটু ধীরে নেই, কারণ আপনারা যদি মনোযোগ দেন, অল্প মানুষ, একটু আমাদের এই আলোচনার মজলিসটা একটা ক্লাসের মতো নাকি, এখান থেকে কিছু ক্লাস করতে হবে, কিছু জানতে হবে। বাবাজি, শিক্ষার কোনো শেষ নাই। হয়তো বা আপনাদের চাইতে বয়স আমি ছোট, কিন্তু মনে রাখবেন নিচে আপনারা হয়তো বসছেন বাবার বয়সী, কিংবা কেউ বা ভাইয়ের বয়সী, কেউ বা চাচার বয়সী। মনে রাখবেন আল্লাহ রাসূলের এই যে আল্লাহ পাকের দয়া, আপনারা যে আজকের এই বেহেশতের বাগানে বসেছেন, আমার চাইতে আল্লাহ তাআলার কাছে আপনারাও দামি বেশি। সুবহানাল্লাহ বলেন। কেননা যারা মনোযোগ সহকারে আল্লাহ তার রাসূলের কথা শুনে, আল্লাহ রাসূল তার ফেরেশতাদেরকে দিয়ে চারপাশে বেষ্টনে দিয়ে রাখে। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে আমি যেন মানুষদেরকে না বানাই, মানুষ সৃষ্টি না করি, কিন্তু দেখো তারা দুনিয়ার সব কিছু ভুলে, দুনিয়ার সব কাজ থেকে ভারাক হয়ে আজকে তারা মজলিসে বসে আমি আল্লাহর কথা তারা শুনতেছে, আমার রাসূলের কথা শুনতেছে, দ্বীনের কথা শুনতেছে। এ ফেরেশতারা, তোমরা মানুষ জাতিকে বানাইতে নিষেধ করেছিলা, কিন্তু আমার মানুষ, আমার মানব জাতি আমি আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। আল্লাহু আকবার বলে। অতএব এখন যারা বসে আছেন সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় তো? আল্লাহ পাক কবুল করুক। বাবাজি, এই জন্য আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহ রাসূলের মহব্বত করতে হবে। সে আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। আল্লাহ বলেছেন 4 শ্রেণী লোকের কাছে। কয় শ্রেণী? একটু হাত উঠায় বলেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। ভাই, আপনার কি হাতে সমস্যা? একটু হাত উঠান। মুসলমান তো, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান। আমার মজলিসটা হলো ক্লাস, আমি তো আগেই বলেছি। হাত নামান। 4 শ্রেণীর লোকের কাছে গেলে আল্লাহ বলেছে আমাকে পাওয়া যাবে। এখানে আলেম ওলামা থাকলে আমার ভাইজান হয়তো কিছু স্টাডি করে। আল্লাহ বলেছেন আনামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলেছে এই 4 শ্রেণীর লোকের কাছে গেলে নবীগণ, সিদ্দিকগণ, সালিহিন সত্যবাদীগণ এবং শুহাদা এবং আউলিয়া কিরামের কথা আল্লাহ বলেছেন যে তাদের কাছে গেলে, তাদের সহবতে বসলে আমি আল্লাহকে পাওয়ার রাস্তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। নবীজির
দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। কালকে সকালবেলা কইবে যে গান হয়ে গেছে, না গান না, এটা কিছু বোঝার জন্য বলতেছি বাবা। আলোচনা বস শোনাবো আপনাদের। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ছোট মানুষ, সুর কণ্ঠ তেলাওয়াত আলহামদুলিল্লাহ আছে, যতটুকু আছে শোনাবো। তবে এই এলাকার তরিকতের কিছু আবাদ করা দরকার। কথা বলেন না কেন? আমরা তরিকত নিয়েছি, তরিকত কোন জায়গা থেকে আসলো, তরিকত করা যাবে কিনা, পীর মুরিদি আছে কিনা, কোরআন শরীফে দলিল আছে কিনা আমাদের জানা দরকার, আছে কিনা? যারা বলে আছে কিনা? অনেকেই তরিকতের বিরোধিতা করে। আমরা বিশ্ব জাকির মঞ্জিলে যাই, কেউ বা কাদিয়া তরিকতের, কেউ বা সিস্তিয়া তরিকতের। আমরা আসি নিসবত, এক একটা নিসবতে, কিন্তু মূল রাস্তা হলো একটা, রাসূলুল্লাহকে পাওয়া। ইসলাম ধর্ম আমাদের একটাই, আমাদের হলো আমার নবীজি, আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীকে পাইতে হলে আল্লাহ পাক বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। সত্যবাদী কারা আমার আল্লাহ জানায়া দিলেন, আনামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ জানায়া দিলেন তোমরা সত্যবাদীদের কাছে যাও। বাবারে আজকে আমরা তাসাউফ তরিকার পথ থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি, ধর্ম থেকে দূরে সরে গেছি। আমরা মনে করি বড় একটা গরু জবাই দিলাম আর আমি বড় মুসলমান হয়ে গেলাম। আমাদের দেশে তো এখন কে কত টাকা দিয়ে গরু জবাই দিতে পারে, গরু কিনে নিয়ে গরুর গলায় মালা পরায় দেখাইতে দেখাইতে নিয়ে যায় আমি মুসলমান। না, আল্লাহ এই গরু জবাই করে না দেখায় না, আল্লাহ দেখে তাকওয়া, আল্লাহ দেখে তাকে আমরা কতটুকু ভয় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আমি তোমাদের গরু জবাই করা দেখি না, তোমাদের কাছে রক্ত চাই না, গোশতও চাই না, আমি শুধু একটা জিনিস দেখি বান্দারে তুমি কতটুকু আমার হুকুম পালন করো, কতটুকু আমার ভয় তোমার অন্তরে আছে, তোমার তাকওয়া কতটুকু আছে, আমি আল্লাহ এটা দেখি। আল্লাহু আকবার। ওরে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও না, এক টুকরা গোশতের লাইগা কান্দে গরিব পোলাপান। কথা কন, সেই গোশত ফ্রিজে থুইয়া খাইলে বছর বরিয়া গেছে পাপে পাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল। আমার আল্লাহ জানা দিলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। আজকে অনেকেই বলে যে পীরের কাছে যাওয়ার দরকার নাই, বায়াত হওয়ার কথা কোথাও নাই, পীর মুরিদির কথা কোথাও নাই। কে বলেছে? মূর্খের দল। এ বেকুবের দল। আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফে সূরা ফাতার মধ্যে এবং সূরা মুমতাহিনার মধ্যে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজে ডাক দিয়ে বলে তোমরা বায়াত হও কার কাছে? আমার রাসূলের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা বাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বললেন তোমরা আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত হও, আর আমার রাসূলের হাত আমার রাসূলের না, স্বয়ং আমি পরওয়ারদিগারের হাত ওটা। আমার রাসূলের হাত স্বয়ং আমি পরওয়ারদিগারের হাত। যারা আমার রাসূলের হাতে বায়াত হলো তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। খারাপ লাগে? ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ, কেবল শুরু হইতেছে, মেশিন গরম হইতে একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে বাবা। কিছু ডোজ দিয়ে যায়, কারণ প্রতিদিন আসা সম্ভব হবে না। কথা বলেন না কেন? আপনাদের পিছনে লোক খারাপ লাগে? একটু কাছে একটু আগায় বসেন, মহব্বত করে বসেন। বক্তারা শ্রোতা যদি একটু মহব্বত না থাকে, আমি আপনাদের বন্ধু না শত্রু? এই জোরে বলেন তো। বন্ধু বন্ধুর বাড়িতে আসলো, বসতে দিলেন ভালো, খাইতে দিলেন ভালো, বন্ধুর সঙ্গে যদি কথা না বলেন বন্ধুর মন ভালো থাকবে? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। না হলো না, সবাই বলে নাই। হ্যাঁ, গলা একটু কাশি দেন, গলাটা ছাড়াই নেন, একটু তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে
বিশ্বলি খাজা ফরিদপুরি, বিশ্ব জাকির মঞ্জিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। ঠিক আছে, ইনশাআল্লাহ চলবে। আমার আল্লাহ জানায়া দিলেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা আজকে আমরা কোথায় গেলে পাবো বাবা? মানুষ রূপে অনেক ধোঁকাবাজ আছে যারা মানুষদেরকে বিভ্রান্ত করবে, যারা বলতে চায় তোমরা পীর মুরিদি করো না, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে ডাকো, ডাইরেক্ট আল্লাহকে ডাকো। এই কথা বলে কারো কোনো মাধ্যম দরকার লাগবে না, এমনও কথা তারা বলে আল্লাহকে পাওয়ার মাঝখানে রাসূলুল্লাহর দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহ ডাক দেয়া বললেন না, আল্লাহ বললেন আমার হাবিবকে আমি কোন জায়গায় আলাদা করি নাই। আল্লাহ বললেন ওরা ফানা লাকা যিকরাক। আল্লাহ জানায়া দিলেন আমি আল্লাহর জিকির করলে শুধু হবে না, আমরা মনে করি ডাইরেক্ট আল্লাহকে ডাকলেই পাওয়া যাবে। বন্ধু মুসলমান, আল্লাহকে পাইতে হলে আল্লাহ একটা প্রসিডিওর নিয়ম করে দিয়েছে। আল্লাহ বলেছে মাধ্যম দিয়া ডাকো, মাধ্যম দিয়ে আসো। আদম আলাইহিস সালামও ডাইরেক্ট আল্লাহকে ডেকেছিল। জান্নাতের মধ্য থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, এই বেচারা 350 বছর আমার মাওলার দরবারে কান্না করে, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার, চোখের পানি পড়তে পড়তে আদম আলাইহিস সালামের চওয়াল পচে গিয়েছিল। এই মুখের চওয়াল গুলো পচে পচে খসে খসে জমিনে পড়তেছিল। 350 বছর কান্না করে, আল্লাহ দোয়া কবুল করে না। আল্লাহর দরবারে এত কান্নাকাটি করে, আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি আমার নফসের উপর হয়তো বা জুলুম করে ফেলেছি গো আল্লাহ, আপনি আমার তওবা কবুল করেন। আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া কবুল হয় না। আদম আলাইহিস সালাম একদিন তিনি মুরাকাবায় বসলেন, আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি এত তওবা করে আপনি কবুল করেন না কেন? মুরাকাবায় বসে আদম আলাইহিস সালাম দেখে আল্লাহর নামের সঙ্গে একটা নাম দেখা যায়। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার নামের সঙ্গে একটা নাম দেখে নামটা কার? আমার আল্লাহ জানায় দেয় আদম রে, ওই নামের যদিও তাকে না বানাইতাম তুমি আদমকেও আমি বানাইতাম না। তার নামটা কি? আমার আল্লাহ জানায় দেয় আমার বন্ধু যাকে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, অপর ফেরেশতা বানাইতাম না, জড় জগৎ, রূহের জগৎ, সেবাতের জগৎ, কোন জগৎ আমি আল্লাহ বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, মুমিনের কলবের নূর বানাইতাম না। আমার বন্ধু ইসমাহু আহমদ, যার নাম হবে আহমদ, জমিনে যেই দিন আমার বন্ধু যাবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুকে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার বন্ধুর এত শান এত মান, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বন্ধুর নামের ওসিলা করলাম, ওই আহমদ নামের আমি ওসিলা করলাম গো আল্লাহ, মুহাম্মদ নামের ওসিলা করলাম, আপনি আমার তওবা কবুল করে নেন। আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে এবার বুঝতে পারছো 350 বছর আমি আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ বলে জিকির করেছো, আমি আল্লাহরে ডাকছো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই নাই। আমার বন্ধুকে মহব্বত করেছো, বন্ধুকে তুমি ভালোবেসেছো, আমার বন্ধুকে চিনেছো, যেই বন্ধুর জন্য তুমি আদমকে বানাইলাম আমি আল্লাহ তোমাকে বানাইতাম না, সেই বন্ধুর নামে ওসিলা দিয়েছো আদম, বোঝার কারণে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু তোমায় আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা, বলেন যাহার প্রেমে মজিয়াছেন পাক আর মাবুদ আল্লাহর পাক দরবারে আদম শফি আরজ করে ও মারহাবা,
নামের সাথে নাম মিশাইছো, নামের সাথে নাম মিশাইছো কে গো তুমি কুঞ্জনা, যাহার প্রেমে মজিয়াছেন পাক, বলেন যাহার প্রেমে মজিয়াছেন পাক। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন তওবা করলেন, আমার আল্লাহ ডাকতে বলে আদম রে, এ আদম তুমি বুঝতে পারছো আমার হাবিবের ওসিলা করেছো, আমার হাবিবের কারণে আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি জগতের সবকিছু বানাইলাম, আমার হাবিবের কত ইজ্জত জানেননি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ সমস্ত জগৎ বানাইয়া সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হইলাম রব। আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ আমার বন্ধুকে কোনো সময় আলাদা করি নাই, আমার বন্ধুকে আমি কোনো সময় বিচ্ছিন্ন করি নাই। আল্লাহ যেখানে তার রাসূল সেইখানে কালেমার মধ্যে আল্লাহ আল্লাহ তার রাসূলের নাম আছে কিনা? জোরে বলে। নামাজের মধ্যে নবীর দরুদ আছে কিনা? আজকে যারা বলে ডাইরেক্ট আল্লাহকে ডাকলেই তো হয়, আমি তোমাদেরকে বলি নামাজের মধ্যে রাসূলের দরুদ শরীফকে বাদ দিয়া দাও, নামাজ হবে তো? কেন হবে না? কয় রাসূল দরকার নাই, কয় রাসূল দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে ডাকো তো। নামাজের মধ্যে তাশাহুদ যখন আমরা পড়ি, দরুদ শরীফ পড়ি না, তো বাদ দিয়া দাও, নামাজ হবে? নামাজ খতম। আল্লাহর ফরজ হুকুমের মধ্যে রাসূলের দরুদ না পড়লে নামাজই হয় না। কথা কন না কেন? আর যারা কয় যে ডাইরেক্ট আল্লাহরে ডাকো, রাসূল দরকার নাই, তারা কেমন মুসলমান বাবা? কবরে গেলে বুঝাবে, যখন ফেরেশতারা আসবে আমার রাসূল ছাড়া আর কেউ ওই বিপদের সময় পাবেন না বাবা। আমার রাসূল উম্মতকে রিসিপশন করার জন্য আসবে। কথা বলে ঠিক কিনা? যারা কয় যে দুনিয়া আখেরাতে কবরে রাসূল কিছুই করতে পারবে না, রাসূল নিজে নাফসি নাফসি করবে, বেটা কবরে যাওয়ার পরে বুঝবি ফেরেশতারা যখন পেদানি দিব। কথা কন না কেন? ফেরেশতারা যখন মার দিব তখন বুঝতে পারবি যে নবী লাগবে কিনা। লাগবে? থাপার পার মুগুর পারে ওই দিনে গোটের পাবা তুমি। কথা কন না কেন? ওই দিনে গো টের পাবা মন সহজে কি সই হবা, চিরদিন একলা মনে হাল ডাঙায় ঘাস খাবা তুমি। মনে যাই চাচ্ছে তাই করতেছেন, কিন্তু আল্লাহ যেদিন ধরবে ওই দিন উপায় থাকবে না। কথা বলেন না কেন? এ বাবা আলোচনা ওই দিকে নিচ্ছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আল্লাহর জিকির যেখানে, আমার হাবিবের জিকির সেইখানে। আল্লাহ কোন সময় তার হাবিবকে বাদ দেয় নাই। আল্লাহর হাবিবের কত ইজ্জত সম্মান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কুল কায়নাতের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম আমার হাবিবের কারণে বানাইছি। আল্লাহ পাক আরশ বানাইলেন যেদিন মেরাজের রজনী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মেরাজের রজনীতে যেদিন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইলকে নিয়া বুরাকের উপরে নবী আমার আরশে মুআল্লা চলে গেলেন। আরশ আজিমে যাইয়া রাসূল পাকের কদম মোবারক যখন পড়েছি, নবী আমার তিনি ভুলবশতে তিনি জুতা মোবারক নিয়ে গিয়েছেন, জুতা মোবারক খুলতে চায়। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি কি করেন? নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ আমি জুতা নিয়ে আসছি, জুতা খুলতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি জুতা খুলবেন না, খুলবেন না। ওগো আমার হাবিব আপনি যে আরশের মাকামে কদম রাখছেন, এই আরশ মহল্লা এক নয় দুই নয় হাজার হাজার বছর ধরে আপনি নবীর জুতা মুবারকের নিচে যে ধুলাবালি আছে ওই ধুলাবালির পরশ পাওয়ার জন্য আমি আল্লাহর আরশ মহল্লা কয়েক হাজার ধরে অপেক্ষায় আছি। আরে তোমার লাইগা বানায় আছে সারাটি দুনিয়া গো নবী,
নবী তুমি আশরাফুল আম্বিয়া। আল্লাহু আকবার। বাবা এই ওয়াজ মসজিদ মাদ্রাসায় গেলে পাবেন না। ওখানে মসজিদ মাদ্রাসায় জালসা হয় না, আমরাও করি, আমি নিজেও করি, কিন্তু ওইখানে 20 মিনিট ওয়াজ করার পরে স্লিপ দেয়, ভাই তাড়াতাড়ি কালেকশন করেন হুজুর, কালেকশন করেন, তারপরে যত জান্নাত দেওয়া লাগে দিয়ে তাড়াতাড়ি করে টাকা দেন। কথা বল না কেন? কিন্তু এই ওয়াজ পাবেন না বাবা। ওই মজলিসে গেলে আমার কাছ থেকে এই ওয়াজ পাবেন না, তখন তো আমিও ব্যস্ত থাকবো কালেকশন করা। এই মাল কোথায় পাবেন বাবা? হ্যাঁ, এই আসল মাল দুনিয়ার থেকে, এই বাজার থেকে ক্রয় করেন বাবা। আসল কথাগুলি নেন, দুনিয়ার থেকে হেদায়েত হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতে হবে বাবা। এছাড়া উপায় থাকবে না। ফেরেশতাদের কাছে সওয়াল জবাব দিতে হবে। দিন কি, ইসলাম কি, ধর্ম কি, নবী কে ছিল, আপনি কোন তরিকায় চলেছেন, জবাব আপনাকে দিতে হবে। এই জন্য আপনাদেরকে জানাই, আমার আল্লাহ জানাই দিলেন তোমরা আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ পাক তার হাবিবের ইজ্জত কত দিয়েছেন, শুধু আরশ মহল্লায় নিয়ে ধন্য করে নাই। আল্লাহ বললেন হাবিব আপনার কদম মোবারক আজকে আরশের উপরে, আর আপনার কদম মোবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ রেখে দিয়েছি। হাবিব দুনিয়ার কিছু মানুষ আপনাকে সাধারণ মানুষ মনে করবে না, আপনি তো সাধারণ না। আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু বাতিল ফিরকা আছে, তারা কয় আমিও যা নবীও তাই। নাউজুবিল্লাহ। কয় আমিও বাজার করি, নবীও বাজার করেছে, আমারও ছেলে মেয়ে আছে, নবীরও ছেলে মেয়ে আছে, তাইলে নবী আমার মতো না খেন। নাউজুবিল্লাহ। এই কত বড় বেকুবের দল, কয় আমিও যা নবীও তাই। চিন্তা করছে কত বড় বেকুব। নবীকে তুমি তোমার মতো মনে করো বেটা। আল্লাহ কয় হাবিব আপনি আরশ মহল্লায় কদম রাখছেন, আপনার জুতা সহকারে রাখছেন, আর আরশের নিচে জড় জগৎ, রুহের জগৎ, সেফাতের জগৎ, কত জগৎ আমি রেখে দিলাম, আর সমস্ত জগতের উপর আপনার জুতা মোবারক রাখছি, আপনার জুতার নিচে সমস্ত সৃষ্টি জগৎ রাখছি। হাবিব আমি এটাই বুঝাইতে চাই, আপনার জুতার সমতুল্য আমার সৃষ্টি জগৎ হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কর নবী আমার মতো, ফাইজলেমো করো। আপনাদের এলাকা মানে এই দল নাই? ও আছে? ওরে বাবা, সব এলাকায় আছে দেখতেছি। যারা নবীকে আমার মতো বলো রে, নবীর ইজ্জত কত জানো না তোমরা? আমার নবীকে আল্লাহ পাক যেদিন দুনিয়াতে পাঠাবে, নবীজির কদম মোবারক যেদিন জমিনে পড়বে, মা আমেনা দেখে আমার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসলো, আমি দেখলাম আসার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গুনগুন করে কি যেন বলতেছিল। আমি দেখলাম আমার শিশু মুহাম্মাদের শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে দিয়া কি যেন বলতেছিল। আমি আমিনা কান লাগাইলাম, স্পষ্ট শুনতে পাইলাম সে যেন বলতেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলে। উম্মতের জন্য নবী আমার কান্না করেছে। নবীর কদম মোবারক যেই দিন জমিনে পড়েছে, আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আপনার ইজ্জত কত জানেননি? 1,24,000 মতান্তরিক, 2,24,000 পয়গাম্বর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। কার জন্য? জমিনকে আমি নামাজের জন্য মুসাল্লা বানাই নাই, যাই নামাজ বানাই নাই। হাবিব আপনার কদম যেদিন জমিনে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদের জন্য জমিনকে আমি নামাজের জন্য যাই নামাজ বানায়া দিলাম। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লাই? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমি কবে যাব তোমার বাড়ি, কবে যাব বাড়ি? নবী স্বপ্নে দেব লওনা তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লাই? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
সাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির ইজ্জত নবীজির শানের ওয়াজ করতে গেলে রাতের পর রাত চলে যাবে বাবা। শুধু তাই নয়, আল্লাহ পাক তার হাবিবের যেই শানটা লিখেছে, আপনি মনে করেন রাসূলের শান মনে হয় ছোট না? কুরআন শরীফের মধ্যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত গোটা 30 পারাটায় আমার নবীর শান। নবীর নাম শুধু একটা দুইটা নয়, 3000-এর অধিক আমার নবীর নাম। কোরআন শরীফে নবীর নাম কত জায়গায় আছে? ইয়াসিন, তাহা, সুবহানাল্লাহ। নবীর নাম যে কত বাবা। রাসূলের পাককে আল্লাহ কত ইজ্জত করে ডাকছে জানেননি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ভাবে তার হাবিবকে মহব্বত করে ডাকছে বাবা। আমরা রাসূলের ইজ্জত বুঝি না, রাসূলের সম্মান আমরা বুঝি না, রাসূলকে চিনতে পারি নাই, কিন্তু জঙ্গলের পশু পাখি আমার রাসূলকে চিনেছে। আল্লাহু আকবার। আমার রাসূল যে রাস্তা দিয়ে যাইতো, পশু পাখিগুলো অপেক্ষায় থাকতো কখন রাসূল আসবে, কখন রাসূলের পাকের চেহারা দেখবো। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সুন্নাহ তরিকায় জীবনকে নিতে হবে, তরিকতের পথে জীবনকে ধাবিত করতে হবে। এখনো যারা বায়াত হন নাই, এখনো যারা পীরের কাছে যান নাই, একজন কামেল ওলি আল্লাহ দেখে, যিনি আল্লাহর দিকে ডাকবে, যিনি আল্লাহর জিকির শিক্ষা দেবে, রাসূলের দরুদ শিক্ষা দিবে, যার দিকে তাকাইলে আল্লাহ তার রাসূলের প্রেম ভালোবাসা, আল্লাহ তার রাসূলের ভয় ভীতি অন্তরে পয়দা হবে, ওই ব্যক্তি ওলি আল্লাহ, তার কাছে আপনি বায়াত হবেন। আমি বলবো না শুধু আপনি আট্টসি যান বাবা, আট্টসি হুজুরের ওয়াজ আমাদের করা লাগে না, কারণ আট্টসি হুজুর কেবলা যান, তিনি এমন কামালত হাসিল করেছেন, একটা জায়গা বসে থেকে তাম পৃথিবী পাগল করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আট্টসির মাহফিল বলে অনেকে হিংসা করে আসে নাই, বুঝতে পারলাম বাবা। মনে রাখেন, আপনি আসেন বা না আসেন, আট্টসি দরবারে কোটি কোটি মানুষ যাওয়া কেউ বন্ধ করতে পারে নাই, পারবে না। আট্টসি হুজুরের বিরুদ্ধে কত আলেম ওলামা, কত মানুষ কত কিছু বলল, আট্টসি দরবারে মানুষ যাওয়া বন্ধ করতে পারে নাই। এত মানুষ হয় বাবা, আট্টসির জন্য আমরা এখন দাওয়াত দেওয়া বন্ধ করছি, কারণ হাজার হাজার একর বিঘা সম্পত্তিতে কোটি কোটি মানুষ বিশ্ব জাকির মঞ্জিলে যাচ্ছে, লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে বাবা। আমরা গোটা